শুভ সকাল বন্ধুরা, আমি প্রেমলিকা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। খুব সকাল সকাল উঠেই দেখো আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। সকালে উঠেই প্রথমে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে অন্যান্য কাজে লাগি। তো আশা করি আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছো তারা যে যেখানেই আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে তারপর আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমাদের ঘরের পেছন দিক। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদের আমি বলে দিচ্ছি এটা আমার ঘরের পেছনের দিক। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি পেছনের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই বালতিটাতে জল ছিল, সেই জলটাও আমি ফেলে দিলাম। তারপর আমি চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপর হাত পা মুখ ধুয়ে তারপর আমি করব চা। তো দেখো রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে ভালো করে বার করে নিলাম। তারপর আমি চলে আসবো চা করার জন্য। আমি এবার চলে এলাম চা করার জন্য রান্নাঘরে। তো লাল চাটা আমার হয়ে গেছে, তাই লাল চাটা আমি নামিয়ে রেখে দিলাম। তারপর আমি দুধ চাটা বসিয়ে দিলাম। এখন আমি চিনি দিচ্ছি, তারপর আমি চা পাতাটাও দিয়ে দেবো। আর এদিকে বাটিতে হচ্ছে জল গরম। তো জল গরম এক বাটি হবার পর সেটা ঢেলে নিয়ে একটা ফ্লাক্সে আবার এক বাটি বসিয়ে দিই। ফ্লাক্সে ভরে রাখলে কি হয়, সারাদিনটা আর জল গরম করতে হয় না, ওটাতেই মোটামুটি হয়ে যায়। আর রৌদ্র তো বেড়ে যায় দুপুর দিকে, তখন আর সবাই গরম জল খায় না, তখন ঠান্ডা জলই খায়, কারণ রোদের তাপ তখন খুবই হয়। আমি ফ্লাক্সটা নিয়ে এলাম, আর ফ্লাক্সের ভিতরে দেখো গরম জলটা আমি ভরে দিলাম। আরও এক বাটি গরম জল আমি বসিয়ে দেবো। এই গরম জলটা আমি মায়ের যে বোতলটা আছে সেই বোতলটাতে ভরে দেব। তো আমি গরম জলটা বসিয়ে দিই। আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না, দেখবে তোমাদের দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর এখন দেখো দিদিভাই চলে এলো, মানে অনন্যা উঠে গেছে, তাই অনন্যাকে এবার চা খাওয়াবে। তাই দিদিভাই চাটা নিয়ে নিল, তারপর অনন্যাকে খাওয়াবে। আর আমার তো এক বাটি জল গরম হয়ে গেছে, আরও এক বাটি জল গরম আমি বসিয়ে দিলাম। আর এখন কড়াইটা বার করলাম, মানে দুধের কড়াইটা। দুধ চাটা ফুটে এসেছিলো, তাই দুধটা দিয়ে দিলাম, আরও একটু ফুটাবো। আর এটা বলছে দেখো 5 টাকার টোস্ট বিস্কুট, মানে দিদিভাইয়ের মা দিয়েছে, 2 প্যাকেট দিয়েছিল বাচ্চাদের জন্য খাবার। তো দিদিভাই আমাকে 1 প্যাকেট দিল, বললো বিষ্ণুকে খাইয়ে দিতে, আর অনন্যাকে এখন টোস্ট খাওয়াচ্ছে। আর এই দেখো মায়ের বোতলটা নিয়ে চলে এলাম। এবার মায়ের বোতলটাতে আমি জল গরমটা ভরে দেব। তারপর আমি আবার নিজের কাজ করতে শুরু করব। মানে এখন আমি ব্রাশ করিনি, শুধু মুখে চোখে জল দিয়ে চাটা বানিয়ে নিলাম। তারপরে আমি ব্রাশটা করব। আর ওদিকে দেখি বাবু এখন ঘুম থেকে উঠেছে কিনা। যদি না উঠেছে তো ভালোই হবে, আমি মুখটা ধুয়ে পরে চাটা খেয়ে নেব। তারপর যখন উঠবে তখন আমি ওকে খাবার খাওয়াবো। দেখো আমি কথা বলতে বলতে বাইরে চলে এলাম মুখ ধোয়ার জন্য। আর বালতিতে যে জল রাখাই আছে, মানে বালতির জলটা গরম, মানে কল থেকে আনা হয়েছে। আর এখন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকবে, মানে সকালবেলায় খুবই ঠান্ডা থাকে, মুখ ধোয়া যায় না, তাই কল থেকে টাটকা জল এনেই মুখ ধোয়া হয়। তো আমি বাইরে মুখ ধুতে ধুতে একটা মামিমার সঙ্গে গল্প করতে লেগেছিলাম, কথা বলছিলাম, 2-1টা কথা জিজ্ঞেস করার ছিল, সেগুলো জিজ্ঞেস করছিলাম। তারপর মামিমা চলে গেল, আমিও মুখ ধুতে শুরু করলাম। তো মুখ টুক ধুয়ে নিই, তারপরে আমি চাটা খেয়ে নেব। দেখো মুখ ধোয়া হয়ে গেছে, আর মুখে কত জল লেগে আছে। এবার একটা গামছা দিয়ে পুরো মুখটা ভালো করে মুছে নেব। সকাল সকাল মুখ ধুলে বেশ ফ্রেশ লাগে। আর এদিকে দেখো আজকে একটুকুনো কুয়াশা নেই। আর ওই যে বিষ্ণুর বাবা আর জেঠু দুজনে পায়চারি করছে। দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, বিষ্ণুর বাবা এখন মুখ ধুচ্ছে। ও মুখ ধুয়ে আসবে, তারপর ওকেও আমি চা খেতে দিয়ে দেবো। তো বললো যে যাই ব্রাশটা নিয়ে একটু ঘুরে আসি। তারপর চাটা খাওয়া দাওয়ার পর বাবুকে নিয়ে আমি বেড়াতে এসেছিলাম, মানে সাইকেলে করে ওকে খানিক ঘোরাতে হয়, সকালেও এখন ঘোরাতে হয়। তো এইদিকে তখন বাবা চলে এসছে গরুগুলো মাঠে টাঙা দেওয়ার জন্য। তো দেখে পরে বাবুও চলে এসছে দাদুর পেছু পেছু। ওই যে বাবা নিচে নেমে গেছে, তারপর গরুগুলো টাঙা দিয়ে দেবে। আর বাইরে টাঙা থাকলে কি গোয়ালটাও অত অপরিষ্কার হয় না। আর বাইরে এখন যে ঘাসগুলো আছে অল্প সামান্য, সেগুলো খুঁটে খুঁটে খায়। আর বিকেলবেলায় গরুগুলো নিয়ে যায়, তো গোয়ালটা সারাদিন মোটামুটি পরিষ্কারই থাকে। তারপর দেখো আজকে কত সবজি, লম্বা লম্বা বেগুন, এগুলো ছোট ছোট পিস করে কাটবো আর ভাজা করব। টমেটো, ফুলকপি, এই তরকারিগুলো সব আমি কেটে রেখে দেবো। আর শীতের টাটকা সবজি দেখতে খুবই ভালো লাগছে।
এদিকে মা মুড়ি খেতে বসে গেছে, তাই মাকে আমি টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। আর মা এদিকে মুড়ি খাক তা করতে করতে আমি সবজিগুলো সব কেটে রেখে দিই। তারপর যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলোও কেচে আনবো, আর চান টান করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমি প্রতিদিনকার মতো রান্না যা কাজ সেগুলো করতে শুরু করব। আমার দেখো স্নান টান করা হয়ে গেছে, আর বাবু এখন ঘুমাচ্ছে। তো আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম, আর টমেটো চাটনিটাও বানিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে, একটা বেগুনও কিন্তু ভাঙেনি। আর এদিকে আমি আজকে করেছি ভেজ ডাল। এতে মটরশুঁটি ছিল না, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এগুলো দিয়ে ভেজ ডালটা সিদ্ধ করে রাখলাম। তারপর ডালটাকে আমি সাঁতলে নিলাম। আর করব ফুলকপি আলু দিয়ে পোস্ত, আর বানাবো বাঁধাকপির তরকারি। তো সব তরকারি তো দেখানো সম্ভব হয় না, যতটা পেরেছি দেখিয়েছি। আর এখন দুপুরবেলা সব খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, বাবু খেয়ে দিয়ে নিয়েছে। আর একটা দেখো কাচের কি জিনিস নিয়েছে, দিয়ে এটা নিয়ে খেলা করছে। তারপর চলে এলাম সন্ধেবেলায় আজকে হবে আলু পরোটা। তার জন্য দেখো পুর ভরে আমি আলু পরোটাগুলো রেডি করছি, তারপর বেলে নেব। আর দিদিভাই ওদিকে আলু পরোটাগুলো সব করে নেবে। আর মশলাটা দিদিভাই বানিয়ে রেখেছে, আটা সেনে তারপর আলুর যে পুরটা সেটাও দিদিভাই বানিয়েছে। আর ওগুলো তো ক্যামেরা করা হয়নি, তখন আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, তাই পরে যখন আমি করছি তখনই ক্যামেরা করা হয়। তো নিজে যে কাজগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখাতে পাই, আর আমার যা যে কাজগুলো করে সব দেখাতে পায় না, তবে চেষ্টা করব তারও কাজগুলো দেখাতে। তো দেখো আমি এবার আলু পরোটা বানাতে শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা।